আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 14 জানুয়ারি 24 যুক্তরাষ্ট্রের তৎপরতায় নতুন সরকারে এ কেমন অবস্থা? ঘটনা শুরু নাকি? আমেরিকার তৎপরতায় সরকার চাপে, শুধু চাপে নয়, প্রচণ্ড চাপে। দর্শক, বাহ্যিকভাবে তো আমরা দেখতে পাচ্ছি বা অনেকে বলার চেষ্টা করছে, সরকারও এরকম একটা বার্তা বা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, কোনো সমস্যা নাই, সবাই ম্যানেজড। পিটার হাস শপথ অনুষ্ঠানে এসেছেন, ব্রিফিংয়ে এসেছিলেন, ছবি তুলেছেন, হাসিও দিয়েছেন, সব ম্যানেজ, কোনো সমস্যা নেই, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাস্তবে আবার অনেকে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা এরকম বলারও চেষ্টা করছে যে নির্বাচন পরবর্তী যুক্তরাষ্ট্র যে বিবৃতি দিয়েছে সেটা সফটার, এবং সেই বিবৃতি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে না। কিন্তু না, আমি বলেছি যে না, বিষয়টা ওরকম নয়। অন্যান্য দেশে যেসব দেশে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে ওই সব দেশে নির্বাচন পরবর্তী বিবৃতিও ওই ম্যাথিউ মিলারও দিয়েছিলেন এবং ওই ভাষায় দিয়েছিলেন। দু এক জায়গায় আর একটু কঠোর দিয়েছিলেন, যেমন ক্যাম্বোডিয়ায় সুস্পষ্টভাবে একটু কঠোর ছিল, আমরা দেখেছি বিবৃতিগুলো। তো তাতে আসলে সরকার মনে করছে যে আসলে যুক্তরাষ্ট্র অনেক কিছুই করছে বা সরকার জানে, এবং যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নেবে এটা সরকার জানে। একটা কঠিন অবস্থা নতুন সরকারে যুক্তরাষ্ট্রের তৎপরতা। আমি মনে করি সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের কথাবার্তা সেটা স্পষ্ট। এর আগে ওবায়দুল কাদের বলেছেন বিরোধী দলগুলো চায় ক্যাম্বোডিয়ার মতো স্যাংশন দিবে। হ্যাঁ, বিরোধী দলগুলো এটা চায়, এটা আমি বিশ্বাস করি, যদিও এই চাওয়াটা ঠিক নয়। বরং নিজেরা যদি সরকারকে স্যাংশন দিতে পারতো, মানে অসহযোগ আন্দোলন সফল করতে পারতো, তারপরে যদি দাবি আদায় বাধ্য করতে পারতো, সেটা ভালো হতো। বিদেশি স্যাংশনের প্রত্যাশা প্রকাশ্যে করাটা ঠিক না, কারণ এতে সবার উপর প্রভাব পড়ে। আবার ওবায়দুল কাদের বলছেন এইসব স্যাংশন ট্যাংশন আমরা ভয় পাই না, মানে স্যাংশন আসবে বলেই তো ভয় না পাওয়ার প্রশ্নটা। আর না আসলে তো বলতো যে এগুলো আসবে না, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু, সব সমস্যার সমাধান। এখন আবার মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য সামনে এসেছে, ইনকিলাব শিরোনাম করেছে এভাবে, আমেরিকা কখন কাকে ক্ষমতা নিয়ে আসে তার ঠিক নেই। এখন নতুন সরকার গঠন করে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শী, তিনি এই কথাটা কেন বললেন? এর মানে আমেরিকার সাথে আপোষ হচ্ছে না, ম্যানেজড হচ্ছে না, তা আমেরিকা বিভিন্ন ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র চলছে, কথা ওবায়দুল কাদেরও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। অতএব এই কথাটা আমার কাছে তাৎপর্যপূর্ণ যে যুক্তরাষ্ট্র এখনও নানান তৎপরতা চালাচ্ছে যেগুলো আমাদের কাছে দৃশ্যমান নয় এবং সরকারের কাছে দৃশ্যমান। এই কারণে সরকার একটা অস্বস্তিকর অবস্থা, যার ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওপেনলি ভয়ানক অভিযোগ আনছে সরকার। আমেরিকা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই। এখন আমেরিকা যখন যাকে চাইবে তখন ক্ষমতায় যদি এনে থাকে, চেষ্টা করতে, এটা তো অন্যায়, কারণ ক্ষমতায় আনবে জনগণ, আমেরিকা কেন? অতএব আমেরিকার বিরুদ্ধে অভিযোগ কিন্তু ভয়ানক। ওই রাশিয়ার মতো অভিযোগ, রাশিয়া যে অভিযোগ করে আসছে, রাশিয়া অভিযোগ করে আসছে আমেরিকার বিরুদ্ধে, সরকারও অভিযোগ করে আসছে, মানে একই সূত্রে গাঁথা হতে পারে। ভেতরে ভিতরে অনেক কিছু হয়তো বা চলছে যেগুলো আমরা দেখছি না। অতএব এটা ইম্পর্টেন্ট। আমেরিকার লজ্জা নেই, তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন আমেরিকার গোয়েন্দার সাক্ষীতেই কিন্তু তারেক জিয়ার সাজা হয়েছে, তবে এদের আমেরিকার লজ্জা নেই। এরা একজনকে এমন করবে, আবার কখন কাকে পছন্দ করে ক্ষমতা নিয়ে আসে তার ঠিক নেই। এখন এত কঠিন কথা হেড অফ দ্য স্টেটের পক্ষ থেকে যদি সামান্য আপোষের চিন্তা বা লক্ষণ থাকতো তাহলে এভাবে বলতেন না। আমি তো বুঝেছি যে আপনাদেরকে বারবার বলেছি, মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেবকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে যে আমেরিকাকে মোটেও ছাড় দিবে না সরকার। আমেরিকাকে ম্যানেজ করার চেষ্টা করে যে লাভ নেই সেটা জানে, আমেরিকা সে তো অফেন্সিভ খেলবে, আর আমেরিকাও যে বসে থাকবে না সেটাও সরকার জানে। এখন দর্শক, আপনাদের জানার আগ্রহ এগুলোই যে আমেরিকা কিছু করছে কিনা। আমেরিকা কিছু করছে কিনা আমাদের কাছে কোনো তথ্য নেই, কারো কাছেই কোনো তথ্য থাকবে না। যদি কেউ বলে যে তথ্য আছে অমুক দিনে এই করবে, ওগুলো ভুয়া। ভারতীয় কিছু সাংবাদিক দেখেছেন আপনারা, বিভিন্নভাবে বলেছে অমুকের উপর স্যাংশন এসে তমুকের উপর, এগুলো গুজব, এগুলো ভুয়া, এগুলো জানবে না। কিন্তু এই সিস্টেমে প্রতিক্রিয়া, কথাবার্তা, আচার আচরণের ধরন দেখে ব্যাখ্যা করতে হবে যে আমেরিকা প্রচণ্ডভাবেই চাপ দিচ্ছে, না হলে এত কঠিন কথা
ষড়যন্ত্র করছে, কখন কাকে ক্ষমতায় আনে ঠিক নেই, এ ধরনের কথা বলতো না মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। ইত্তেফাক রিপোর্ট করেছে বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রীর বক্তব্য। তা বিদেশি ষড়যন্ত্র কারা? আমেরিকা বাদে অন্য কেউ তো ষড়যন্ত্র করতে সক্ষম না। ষড়যন্ত্র করার সক্ষমতা আছে শুধুমাত্র আমেরিকার, আমি মনে করি। অতএব আমেরিকার ষড়যন্ত্র চলছে বলে এটা আমার ব্যাখ্যা। মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরও কিন্তু সেম কথা বলেছেন। বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, চক্রান্ত এখনও শেষ হয়নি, ষড়যন্ত্র এখনও চলছে। এখন মানে নির্বাচন শেষ হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, পিটার হাস শপথ অনুষ্ঠানে গিয়েছেন, এর মানে সব ঠিক হয়ে গিয়েছে, বিষয়টা এরকম নয়। ষড়যন্ত্র চলছে, এটাই আমি মনে করি, এটাই বোঝানোর চেষ্টা করেছেন। হয়তো একজন নারী হয়ে আমি পাঁচবার ক্ষমতা এসেছি, এটা অনেকের পছন্দ হবে না, এটা তো গর্বের এবং পৃথিবীর ইতিহাসে অন্যতম এবং শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে লেখা থাকবেন, সমালোচনাও হবে। কিন্তু নারী হয়ে 5 বার প্রধানমন্ত্রী যেভাবে আছেন, এটা ডেফিনেটলি ব্যতিক্রম, এক্সেপশনাল। তো এতে আমার মনে হয় না যে কারো আলাদা কোনো ক্ষোভ বা আক্ষেপ আছে, বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের। নারীর প্রতি আলাদা কোনো বিদ্বেষ গণতান্ত্রিক বিশ্ব পজেস করে বলে আমি মোটেও বিশ্বাস করি না। অতএব নারী হওয়ার কারণে তার প্রতি ক্ষোভ থাকবে, এটা আমি জানি না কোন পার্সপেক্টিভ বলেছেন, তবে এটা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান এ ধরনের দৃষ্টিভঙ্গি লালন করার কথা নয়। তিনি আরও বলেন, আমাদের ভৌগোলিক অবস্থার কারণে অনেকের নজর আছে আমাদের উপর, কাজেই এখানে বসে অন্য দেশের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, এয়ার অ্যাটাক চালাবে, সেটা আমি মেনে নেব না। এর মানে এরকম কি চালাতে চায়, মিলিটারি বেস করতে চায় নাকি বড় কিছু করতে চায়, মানে মারাত্মক কোনো তৎপরতা যুক্তরাষ্ট্র চালাচ্ছে বলে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে অনুমান করা যায়। তবে হ্যাঁ, তিনি সেটা মেনে নেবেন না, যুক্তরাষ্ট্রের সাথে অফেন্সিভ খেলবেন। আর এই কথাগুলো ঠিক যে ভৌগোলিক অবস্থানের কারণে নজর আছে, দ্যাটস রাইট। এই যে চীন নজর দিয়েছে, রাশিয়া নজর দিয়েছে, যুক্তরাষ্ট্র নজর দিয়েছে, ভৌগোলিক বাস্তবতা, জিওপলিটিক্যাল রিয়ালিটি, এটা ঠিক, এটা শতভাগ ঠিক। আমরা ছোট হতে পারি, তবে আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা স্বাধীনভাবে চলব। মানে এখানে স্বাধীনভাবে চলা তো না, এটার অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র যাই বলার চেষ্টা করুক, যাই করুক, রাশিয়া চীনের মাধ্যমে তাদেরকে কন্টেইন করার চেষ্টা করা, এর মানে এর মধ্যে বার্তা আছে। এই বক্তব্যটা অতি তাৎপর্যপূর্ণ আমি মনে করি। জনগণ আমাদের শক্তি উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, এটা চমৎকার কথা। চক্রান্ত ছিল আমাকে ক্ষমতায় আসতে দেবে না, তাদের হুকুমের দাস এমন কাউকে বসাবে। এর মানে এটা দ্বারা কি বুঝিয়েছেন? এটাও ব্যাখ্যা যে হয়তোবা যুক্তরাষ্ট্র তাদের পাপেট গভর্নমেন্ট বসাতে চেয়েছে, এরকম কোনো ডক্টর ইউনূস বা এই টাইপের কাউকে বসাতে চেয়েছে বলে চেষ্টা করেছিল, হয়তোবা, এটা আমাদের ব্যাখ্যা। তারপর এই ডক্টর ইউনূস বা এই টাইপের কাউকে হুকুমের দাস মনে করে থাকতে পারেন। আবারও বলছে, এটা আমাদের ব্যাখ্যা, সরাসরি যেহেতু বলেননি তার নামে চাপিয়ে দিয়ে একেবারে ঠিক নয়। তারপরে দেশটাকে নিয়ে খেলতে পারবেন। বাংলাদেশের জনগণ তার ষড়যন্ত্রে ভালো জবাব দিয়েছে। আমি নির্বাচনকে মুক্ত করে দিয়েছিলাম, উদ্দেশ্য ছিল ভোটার যেন আসে এবং প্রতিযোগিতা যেন হয়, কিন্তু প্রতিযোগিতা তো হয়নি, সবাই তো নিজেরা হয়েছে, ভোটাররাও আসেনি। সেখানে বলেন বিএনপি নির্বাচন করবে না, এটা আমরা জানি না। একবার তো বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে বিএনপি নির্বাচনে আসবে, সেটা ধরে নিয়েই এগোতে হবে, এরকম কথাবার্তাও কিন্তু বলেছিলেন। যাই হোক দর্শক, স্পষ্টতই যেটা বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তলে তলে অনেক তৎপরতা চালাচ্ছে, যেগুলো দৃশ্যমান নয়। যাই হোক, আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ কারো পাপেট না হোক, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্বে স্বাধীনভাবে এগিয়ে যাক, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, আওয়ামী লীগই সবার ভোটাধিকার প্রতিষ্ঠা করুক, সুষ্ঠু নির্বাচন দিক, রাজবন্দীদের মুক্তি দিক, বিদেশিদের অপতৎপরতার সুযোগ বন্ধ করে দিক।